শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের পথিক মে দিবস আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। এই দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের স্মরণে পালিত হয়। 1886 সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামে। সে সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর মে দিবসে এই দিনটি পালিত হয়। বাংলাদেশের শ্রমিক আন্দোলন একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে, যা মূলত শ্রমিকদের অধিকার, মজুরি, কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়। শ্রমিক সংগঠন ও ইউনিয়ন অনেক ক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন গঠন বাধাগ্রস্ত হয় বা সরকারি বিধিনির্দেশের মুখে পড়ে, তবে ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকার আদায়ের ভূমিকা রাখে। শ্রমিকদের আন্দোলনে অনেক সময় পুলিশি বাধা, গ্রেপ্তার ও মামলা হামলা হয়। বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিকরা চাকরি হারানোর ভয়ে প্রকাশ্য আন্দোলন এবং অংশ নিতে ভয় পান। বর্তমান 2024-25 সালের গ্লোবাল অর্থনৈতিক চাপ ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। ন্যূনতম মজুরি বাড়ানো, চাকরির নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে আন্দোলনে বেড়েছে বাংলাদেশে ইদানিং অনেক ক্ষেত্রে। বর্তমান গার্মেন্টস শ্রমিক, জুট মিল ইত্যাদি অনেক শ্রমিক বাংলাদেশে আছে। এ ধরনের শ্রমিকদের দাবি বর্তমান বাজারে তাদের বেতন বৃদ্ধির জন্য অনেক ধরনের আন্দোলন হচ্ছে। এই মে দিবস উপলক্ষে অনেক জায়গায় আন্দোলন, মিছিল ইত্যাদি র্যালি হয়ে চলছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের শ্রমিকেরা নির্যাতিত এবং তাদের বেতন কম থাকাতে বর্তমান বাজারে সব কিছুর দাম বেশিতে তাদের অভাবী জীবনে খুবই কষ্টকর দিন যাচ্ছে। এমনও পরিবার আছে, তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই মজুরিতে তাদের কিছুই হয় না। সেই ক্ষেত্রে সরকারের প্রতি আহ্বান জানাবো যেন বাংলাদেশ একটি শ্রমিকদের এবং কৃষি পণ্য একটি দেশ, যা 80% লোকই কৃষিখাতের সাথে শ্রমের সাথে জড়িত। সেই ক্ষেত্রে শ্রমিকদের মূল্য অধিকার এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের দাবিতে এই মে দিবস উপলক্ষে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে এই দিবসটি পালিত হয়ে আসছে। তাই সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রতি নজর রাখার দাবিতে আমি আহ্বান করব যেন বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য শ্রমের বেতন পান। ধন্যবাদ জানিয়ে সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে।